আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। প্রথমে আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একদম পেঁয়াজ নরম করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ প্রথমে দিলে পেঁয়াজ একদম নরম হয়ে যায় বা যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কয়েকটি। তো ভালো করে একদম পেঁয়াজ নরম করে নিতে হবে, একদম সেদ্ধ হয়ে যাবে বাজার মধ্যেই। ওরকমভাবে পেঁয়াজটি নরম করে নিতে হবে ডেকে। তো একদম নরম করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। তাই এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, কাঁচা গন্ধ যেন না থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কার কাছে টুনা ফিশ খেতে ভালো লাগে? আজ আমি তো রান্না করব টুনা ফিশ ভুনা করব। তো এখন আমি ভাজা হয়ে গিয়েছে, এক এক করে সব মশলাই দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আর পানি দিব না, একবারে আমি পানি দিয়ে ভালো করে সুন্দর করে সময় নিয়ে কষাবো। ভালো করে মশলা কষাতে হবে। আরও একটু পানি দিয়ে দিব, বেশি করে একটু পানি দিয়ে একবারে কষাবো। কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে কোটটার যে টুনা ফিশটা সেটা দিয়ে দিব। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। টুনা ফিশটা খেতে খুব মজা ছিল, খুবই মজা হয়েছিল। তো আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল এই টুনা ফিশ ভুনাটা, খুবই মজা হয়েছিল। তো আমার রেসিপিটি দেখে আপনাদের কাছে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। তো কার কী অবস্থা, কে কেমন আছেন কমেন্ট করে জানান। একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিতে হবে, হাতুল দিয়ে একদম ভেঙে নিতে হবে, কোনো আস্ত থাকা যাবে না। পেঁয়াজের সাথে একদম মিশে যাবে, টুনা ফিশ মাছটা একদম মিশে যাবে। তো ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। ভালো করে রান্না করে নিতে হবে। চুলা একদম মিডিয়াম আঁচে রাখবো, মিডিয়াম আঁচে রেখে রান্না করব সময় নিয়ে। তো সবাই কেমন আছেন, কার কী অবস্থা, কার পেজের কী অবস্থা কমেন্ট করে জানিয়ে যাবেন। লবণ একটু চেক করে নিব। তো লবণ একটু চেক করে নিয়েছি, আর একটু লবণ লাগবে। এখন আমি একটু লবণও দিয়ে দিব। লবণ নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কার কাছে আমার এই রেসিপিটি দেখে ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দিবে। তো তেল উপরে একদম বেশি উঠেছে, অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। আর 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এখানে আমার গাছে লাগানো ধনেপাতা ছিল, সেখান থেকে এনে কুচি কুচি করে দিয়ে দিতে হবে। তো অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিব। আসসালামু আলাইকুম।